আমার স্বামীর আমি কামাই হিরে খাওয়াই, স্বামীর উসিলায় যেন আমি জান্নাত যাইতে পারি। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সংসার ভেঙে যায় একটি মেসেজে, ডিভোর্স হয়ে যায় একটি স্ট্যাটাসে, আর সম্পর্ক শেষ হয় আমি আর পারছি না এমন একটা বাক্যে। টাকা কম হলে সমস্যা, রোগ হলে সমস্যা, সময় না দিলেও সমস্যা। ভালোবাসা এখন শর্ত সাপেক্ষ, যতক্ষণ সুবিধা ততক্ষণই সম্পর্ক। ঠিক এই বাস্তবতার মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও মানুষকে হঠাৎ করে থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে। ভিডিওতে এক বৃদ্ধা, চুল পেকে গিয়েছে, শরীরটা ভেঙে এসেছে, জীবনের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে তবুও তিনি নিজের স্বামীর পায়ের কাছেই বেহেশতের ঠিকানা খুঁজে বেড়াচ্ছেন। তিনি বলেন, আমি চাই আমার স্বামীর উসিলায় যেন আমি জান্নাতে বাস করতে পারি। এই জন্য আমি নিজে উপার্জন করি, আমার স্বামীকে খাওয়াই, তার সেবা করি। একটা লাইন কত গভীর বলুন। তিনি আরো বলেন, আজ কত মানুষ স্বামী অসুস্থ হলে তাকে রেখে চলে যায়, কিন্তু আমি যাইনি। আমাকে বাবা মা খুব ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু এক মুহূর্তের জন্যও আমি তাকে ছেড়ে যাইনি। এই কথাগুলো কোনো নাটকের সংলাপ না, কোনো বইয়ের উদ্ধৃতিও না। এটা একটা জীবন্ত মানুষের জীবনভর ধারণ করা বিশ্বাস। 16টা বছর, টানা 16 বছর ধরে তিনি একজন অসুস্থ স্বামীর সেবা করে গেছেন। কোনো ছুটি নেই, কোনো অভিযোগ নেই, কোনো ক্যামেরার লোভ নেই। আজকের দিনে যেখানে স্বামী অসুস্থ হলে স্ত্রী নতুন জীবনের কথা ভাবে, স্ত্রী অসুস্থ হলে স্বামী দায়িত্ব এড়িয়ে যেতে চায়, মা বাবা বৃদ্ধ হলে সন্তানরা বোঝা মনে করে, সেখানে এই বৃদ্ধা আমাদের সামনে দাঁড়িয়ে একটা কঠিন প্রশ্ন ছুড়ে দেন। ভালোবাসা কি শুধু সুখের সময়ের জন্য? সম্পর্ক কি শুধু সুবিধার হিসাব? জান্নাত কি শুধু মুখের দোয়া? তিনি প্রমাণ করে গেলেন, ভালোবাসা মানে একসঙ্গে হাসা না, ভালোবাসা মানে একসঙ্গে কাঁদতে পারা, ভালোবাসা মানে শক্ত থাকলে পাশে থাকা না, ভালোবাসা মানে ভেঙে পড়লেও হাত না ছাড়ার নাম। এই বৃদ্ধার ধৈর্য চোখে জল এনে দেয়, তার বিশ্বাস আমাদের আত্মসমালোচনায় দাঁড় করিয়ে দেয়, তার জীবন আমাদের লজ্জা দেয়, কারণ আমরা হয়তো এত কম কষ্টেই হাল ছেড়ে দিই। তিনি আমাদের মনে করিয়ে দেন, বিয়ে কোনো চুক্তি না, সংসার কোনো প্রজেক্ট না, আর স্বামী স্ত্রীর মানে একজন আরেকজনের পরীক্ষার সাথী। স্যালিউট এই বৃদ্ধাকে। তিনি কোনো বক্তৃতা দেননি, কোনো দাবি করেননি, তিনি শুধু নীরবে দেখিয়ে দিয়েছেন জান্নাত কখনো কখনো একজন অসুস্থ স্বামীর সেবার মাঝেই লুকিয়ে থাকে। আমাদের সমাজে এমন মানুষ কিন্তু খুব কম, জানেন। আর সেই অল্প মানুষগুলোর কারণেই হয়তো আমরা এখনো বিশ্বাস করতে পারি, মানবতা পুরোপুরি কখনো হারিয়ে যেতে পারে না।